আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। ইন্নাল হামদালিল্লাহি ওয়াহদাহু ওয়াস-সালাতু ওয়াস-সালামু আলা মান লা নাবিয়্যা বা'দা, আম্মা বা'দ। আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম। বিসমিল্লাহির রাহমানির রাহিম। ইন্নামাল মুমিনুনা ইখওয়া ফাআসলিহু বাইনা আখাওয়াইকুম ওয়াত্তাকুল্লাহ লাআল্লাকুম তুরহামুন। সম্মানিত আজকের এই সভার সভাপতি সাহেব ও আমার সামনে বসে থাকা ছোট বড় ভাই সকল, সর্বাগ্যে আল্লাহ রাব্বুল আলামিনের প্রশংসা জ্ঞাপন করব, যিনি আমাদেরকে আজকের এই মহতী আয়োজনের সভাতে একত্রিত হওয়ার, কিছু কোরআন ও হাদিস থেকে শোনার তৌফিক এনায়েত করে দিয়েছেন। এই জন্য বলব আলহামদুলিল্লাহ। অতঃপর দরুদ ও সালাম বর্ষিত হোক নবী মুহাম্মদ মুস্তাফা সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উপর। আজকে আপনাদের সম্মুখে যে বিষয়টি উপস্থাপন করব সেটি হচ্ছে ইসলামী ভ্রাতৃত্ব। ভ্রাতৃত্ব মানে পরস্পর সম্পর্ক রাখা, এক অপরে সুসম্পর্ক রাখা। আজকে আমরা গোটা বিশ্বব্যাপী যদি পরিবার কেন্দ্রিক বিষয়টিকে দেখি, তাহলে পরিবারের মধ্যেই ভ্রাতৃত্ববোধ নেই, পরিবারের মধ্যেই পারস্পরিক সম্পর্ক নেই। যদিও সে আমার আপন ভাই, আপন বোন, তারপরেও তাদের সাথেও আমাদের সুসম্পর্ক নেই। পারিবারিক বিষয় নিয়ে আলোচনা করতে গেলে এটা একটা বিষয় হয়ে যাবে, কেননা রক্তের সম্পর্ক ছিন্ন করা এটা মারাত্মক অপরাধ। এর বিষয়ে স্পষ্ট দলিল রয়েছে, যারা আত্মীয়তা সম্পর্ক ছিন্ন করে মৃত্যুবরণ করবে এরা জান্নাতে যাবে না। আজকে আপনাদের সম্মুখে আলোচনা হবে এক মুসলমান অপর মুসলমানের সাথে কীরূপ সম্পর্ক রাখবে। পারস্পরিক যে একটা সুসম্পর্ক মানুষের সাথে থাকে, তো সকল মুসলমানের সাথে সম্পর্কটা কীরূপ হবে। আল্লাহ রাব্বুল আলামিন বলছেন, ইন্নামাল মুমিনুনা ইখওয়া। প্রকৃতিপক্ষে মুমিনরা হচ্ছে ভাই ভাই। আর এই ভাই ভাই যদি দ্বন্দ্ব হয়ে যায়, বিবাদ হয়ে যায়, তাহলে পথ কি রয়েছে? কোন পথটা আপনি অবলম্বন করবেন? আল্লাহ রাব্বুল আলামিন বলছেন, ফাআসলিহু বাইনা আখাওয়াইকুম। তোমরা আপোষে সেটাকে সমাধা করে নাও, আপোষের মধ্যে মীমাংসা করে নাও। ওয়াত্তাকুল্লাহ, আল্লাহকে ভয় করো। লাআল্লাকুম তুরহামুন, হতে পারে আল্লাহ রাব্বুল আলামিন তোমার উপরে দয়া করবে। এই আয়াত থেকে আমরা বিষয়টি স্পষ্ট হতে পারলাম যে এক মুসলমান অপর মুসলমানের সাথে যদি আমরা সুসম্পর্ক রাখি, কারণবশত যদি সম্পর্ক ছিন্ন হয় এবং আপোষে ওটা মীমাংসা করে নিই, তাহলে আল্লাহ রাব্বুল আলামিন তার প্রতি দয়া করবেন। আমরা আয়াত থেকে এতটাই বুঝতে পারলাম, যদি আপোষে মীমাংসা করে নিতে পারি তাহলে আল্লাহ রাব্বুল আলামিন দয়া করবেন। এবারে একটি বিষয়, যে মীমাংসা কিভাবে আমরা করব, মানুষের সাথে সম্পর্কটা কিভাবে রাখব। তা মানুষের সাথে সম্পর্ক কিভাবে রাখবেন, এটা তো
আমার বিশ্বনবী জনাবে মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এই পথ দেখিয়ে গিয়েছেন। কেননা মক্কা থেকে মদিনায় যে নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম হিজরত করে গেলেন, বলেন তো মুহাজিরিন যিনারা ছিলেন, এই মুহাজিরিনেরা তারা কীরূপ সাহায্য সহযোগিতা করেছিল? তারা নিজের জান, নিজের মাল, নিজের অর্থ সম্পদ দিয়ে তাদেরকে সাহায্য সহযোগিতা করেছিল। যদি আমরা তাদের ঘটনা বিস্তারিতভাবে পড়ি, ছেলের ভালোবাসা, মেয়ের ভালোবাসা যে অন্তরে গেঁথে আসে, এই ভালোবাসাকে পর্যন্ত তারা অর্ধেক করে দিয়েছিল। বলেন এই ভালোবাসা যতক্ষণ পর্যন্ত আপনি অর্ধেক না করে দেবেন, ততক্ষণ পর্যন্ত সাহায্য এবং সহানুভূতি মানুষের করতে পারবেন না। এটা অসুল যে যতক্ষণ পর্যন্ত আপনার ছেলের প্রতি যে ভালোবাসাটা রয়েছে, এই ভালোবাসা অপর মুসলমানের প্রতি যতক্ষণ পর্যন্ত আপনি না দিতে পারবেন, ততক্ষণ পর্যন্ত আপনি ওই মানুষের সাহায্য এবং সহযোগিতা করতে পারবেন না। বলেন তো আপনার ছেলেটা যদি বলে আপনাকে যে আব্বা আজকে বাজার থেকে আমার জন্য মিষ্টি নিয়ে আসবে, বলেন আপনি নিয়ে আসবেন না? আসবেন। আমার ছেলে বলেছে নিয়ে আসতে হবে। কিন্তু আপনার প্রতিবেশীর একজন গরিব ছেলে, দরিদ্র ছেলে, আপনি জানেন অসহায় ইয়াতীম ছেলে, আপনাকে দেখে বলছে কাকু আমি কিছু খেতে চাই, আপনি মুখ বিচকে চলে গেলেন। এমনটা হয় না? হয় না? হয়। কেন? সে আমার সন্তান নয়? কিন্তু একটি বারও আমরা ভাবলাম না যে আমার মুসলিম ভাইয়ের সন্তান। আমি যেমন মুসলমান, তার বাবা তার মা মুসলমান, তারই সন্তান। তার সন্তান মানে আমার সন্তান। যদি নিজের সন্তান মনে করতেন তাহলে অবশ্যই দাঁড় হয়ে বলতেন বাবা কি খাবে, কি নিয়ে আসবো, অবশ্যই বলতেন আপনি। এই আমল আমাদের করতে হবে। মক্কা থেকে মদিনায় বহু সাহাবায়ে কেরাম গেলেন নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের সাথে। বলেন তো কোন আনসারদের 2 কাঠা জমি রয়েছে, তো 1 কাঠা মুহাজিরিনদেরকে দিয়ে দিয়েছে। কারো 2টা বিবাহ, একজনের বিয়ে শাদী হয়নি, তো একজনকে তালাক দিয়ে তার সাথে বিবাহ শাদী করিয়ে দিয়েছে। এমনটা করবেন কেউ? করবেন না তো। কিন্তু সাহাবায়ে কেরাম করেছেন। কেন করেছেন? এই দ্বীনকে প্রতিষ্ঠিত রাখার জন্যে, দ্বীন যাতে টিকে থাকে, দ্বীন যাতে বিদ্যমান থাকে। আমাদের মধ্যে যদি এই আচরণ না থাকে, আমরাই যদি এই ব্যবহার না রাখতে পারি, তাহলে কার মাধ্যমে দ্বীন আসবে বলেন তো? কে দ্বীনটাকে প্রতিষ্ঠিত রাখবে? কার কথা মানুষ শুনবে? কার কথা মানুষ মেনে নেবে? বলেন সেই সমস্ত সাহাবায়ে কেরামের প্রতি অঢেল দয়া বর্ষণ হয়েছিল। বলতে চাইছিলাম যে পারস্পরিক যে একটা সুসম্পর্ক, আমরা একেবারে এটাকে ছিন্ন করে দিয়েছি। আজকে দেখুন যে মায়ানমারে মুসলিমদেরকে কত মারা হলো। আজকে যদি দেখি আমরা ফিলিস্তিনে ছোট ছোট বাচ্চাদেরকে শেষ করে দেওয়া হচ্ছে, বৃদ্ধ মানুষদেরকে শেষ করে দেওয়া হচ্ছে। গোটা বিশ্ব চুপ হয়ে আছে, কোন দেশ কথা বলছে না, কোন দেশ তাদের জন্য চৌচারা করছে না। বলেন তো কোন দেশ যদি কথা না বলে, কোন দেশ যদি কোনো রকমের আওয়াজ না ওঠায়, সমস্ত মুসলিম যদি চুপচাপ থাকে, বাড়িতে বসেই থাকে, তাদের জন্য দোয়া না করে, তাদের জন্য প্রার্থনা না করে, সাধ্য অনুপাতে তাদের সাথে লড়াই না করে, তাহলে বলেন যে আমরা তাদেরকে, তার মানে কি আমরা তাদেরকে মুসলিম ভাই হিসাবে মানি না? এখানে একটি জিনিস নিহিত রয়েছে, সেটা হচ্ছে এই যে আমরা জাতীয়তাবাদে বিশ্বাসী,
সমস্ত মুসলিম ভাই ভাই বিশ্বের যে কোনো জায়গাতে আমার ভাই থাক না কেন, এটা কোরআন হাদিস বলে সে তোমার ভাই। কিন্তু আমরা জাতীয়তাবাদে বিশ্বাসী। জাতীয়তাবাদে বিশ্বাসী মানে আমরা ভারতবর্ষের মাটিতে বসবাস করি, এই ভারতের মুসলমান যত রয়েছে তাদেরকেই ভালোবাসি, বাকি অন্য দেশের মুসলমানদের প্রতি মোটেই ভালোবাসা নেই। আছে? যদি থাকতো তাহলে সেই কচি কাঁচা ছেলেরা আজকে মৃত্যুবরণ করছে কাফের মুশরিক বেদুইনদের হাতে, তাদের হাতে মৃত্যুবরণ করছে। আমাদের চোখ দিয়ে একটুকু পানি আসে না? আমাদের অন্তরখানা একবার কাঁদে না? কেন? এই জন্যে যে আপনি যে মুসলিম, আসলে প্রকৃতি মুসলিম হতে পারেন, আসলে আপনি মুসলিম হতে পারেননি। অথচ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলছেন, মান সালিমাল মুসলিমুনা মিন লিসানি ওয়া ইয়াদি। এক মুসলমান অপর মুসলমানের হেফাজত করবে হাত দ্বারা, মুখ দ্বারা, অঙ্গ প্রত্যঙ্গ দ্বারা। এক মুসলমান অপর মুসলমানের হেফাজত করবে। আপনার ক্ষমতা নেই, আপনি অন্তরে ঘৃণা করবেন সেই মুসলিমকে, কাফের মুশরিককে। আপনার ক্ষমতা আছে, আপনি মুখে বলবেন তাকে। আপনার আরো ক্ষমতা আছে, আপনি হাত পা প্রয়োগ করবেন। আপনার আরো ক্ষমতা আছে, আপনার ক্ষমতা আপনি দেখাবেন। যদি আমার সেই মুসলিম ভাইকে তুমি হত্যা করো, তাহলে জেনে রেখো আমরাও প্রস্তুত রয়েছি, তোমার এই হত্যার মোকাবিলা করতে চাই আমরা। কিন্তু আমরা সকলেই চুপ হয়ে আছি। প্রাণের ভাইরা, বলছিলাম যে আল্লাহ রাসূল জনাবে মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনি বহু পূর্বেই বলে গিয়েছেন যে বনী ইসরাঈলরা ছিল ৭২ ভাগে বিভক্ত, কিন্তু আমার উম্মত হবে ৭৩ ভাগে বিভক্ত। আজকে আমরা মুসলমান দাবি করি, কিন্তু বাস্তবেই মুসলমান নয়। যদি বাস্তবেই মুসলমান হতো কিংবা হতাম, তাহলে রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম এই বাক্য বলতেন না, আমার উম্মত ৭৩ ভাগে বিভক্ত হবে। বনী ইসরাঈলদের থেকেও আমরা বাড়িয়ে। কি করে? বনী ইসরাঈলদের কি আচরণ ছিল বলেন তো দেখি। সূরা বাকারা খুলুন। সূরা বাকারা খুললেই আপনি পেয়ে যাবেন পুরো হিস্টোরি তাদের রয়েছে। বনী ইসরাঈলদের হিস্টোরি রয়েছে। আল্লাহ রাব্বুল আলামিন ফেরাউনের মতো একজন বাদশার কাছ থেকে, স্বৈরাচার শাসকের কাছ থেকে আল্লাহ রাব্বুল আলামিন বনী ইসরাঈলদেরকে উদ্ধার করেছিলেন, পরিত্রাণ দিয়েছিলেন। ফেরাউন করত কি? যতগুলি মেয়ে জন্মগ্রহণ করত সব হত্যা করে দিত, আর পুরুষদেরকে জীবিত রাখত। বলেন এই জিনিসটা কে করত? ফেরাউন যে পুরুষদেরকে জীবিত রাখছে, এই জিনিসটা কে করত? আল্লাহ রাব্বুল আলামিন করতেন। ফেরাউনকে যখন আল্লাহ রাব্বুল আলামিন সেই সমুদ্রে ডুবিয়ে মারছেন, বলেন তো দেখি, সেই বনী ইসরাঈলেরা এই দুটি চোখ দিয়ে তারা স্বচক্ষে দেখেছিল যে ফেরাউন ডুবে মরছে। আবার মূসা আলাইহিস সালামের সাথে সাথে তারা পিছনে পিছনে চলে যাচ্ছে। কারা? বনী ইসরাঈলেরা। কিছু সংখ্যক মানুষ বেঁচে গেল। বেঁচে যখন গেল, তখন আল্লাহ রাব্বুল আলামিনের ইবাদতে মগ্ন হয়ে গেলেন। মূসা আলাইহিস সালাম ৪০ দিনের জন্য পাহাড়ে গেলেন ইবাদতে। ৪০ দিনের জন্য সেই পাহাড়ে গেলেন। তাদেরকে আদেশ করা হলো তোমরা ওই ইবাদত করো। তারা বলছে কি যে না, আমরা ইবাদত করতে পারবো না। তারা কিসের ইবাদত করতে লাগলো? গায় গাভীর ইবাদত করতে আরম্ভ করলো। এক পর্যায়ে মূসা আলাইহিস সালামকে বলছে তারা যে এই মূসা, আল্লাহ রাব্বুল আলামিন যে খাবারটা আমাদের দিচ্ছে
লান নাসবির আলা তুআমিন ওয়াহিদিন, যে খাবারটা দেওয়া হচ্ছে এই একই রকমের খাবার আমরা প্রতিদিন খেতে পারবো না। কে বলছে? বানি ইসরাইলেরা। আল্লাহ রাব্বুল আলামিন বানি ইসরাইলদেরকে কি খাবার দিত? মান্না সালওয়া দিতেন। মান্না সালওয়াটা কি? মান্না সালওয়াটা হচ্ছে অ্যাকচুয়ালি মাশরুম। আমরা দেখিনি, হয়তো আপনারাও দেখেননি। মাশরুম, মাশরুমটা কি? কত টাকা দাম, কত দামি জিনিস। আমি আর আপনি নিতে পারবেন না। আপনাদের গ্রামে সবচাইতে ধনী মানুষ যে, সেও খাবে না, এত দাম। ভারতবর্ষের পয়সার প্রায় 3.5 লক্ষ টাকা লাগবে 1 কিলো যদি মাশরুম নেন। 1 কিলো মাশরুম যদি আপনি খরিদ করেন, ভারতীয় পয়সার প্রায় 3.5 লক্ষ টাকা লাগবে। এত দামি খাবার তাদেরকে দিচ্ছেন আল্লাহ রাব্বুল আলামিন। বানি ইসরাইলদেরকে দেওয়া হচ্ছে। এই বানি ইসরাইলদেরকে আল্লাহ রাব্বুল আলামিন এত দামি খাবার দিচ্ছেন, আকাশ থেকে পাঠাচ্ছেন। আরো একটি খাবার ছিল, সেটি হচ্ছে যে জায়গা জায়গায় গাছপালা ছিল, সেই গাছপালাতে পাখি এসে বসত, সেই পাখিটা তাদের খাবার। তারা বলছে, এই মূসা আলাইহিস সালাম, এই মূসা ফাদউ লানা, আমাদের জন্য একটু দোয়া করে দেন না। ইখরিজ লানা মিম্মা তুমবিতুল আরদ, আল্লাহ রাব্বুল আলামিন যাতে এই জমিন থেকে ফসলাদি উৎপাদন করেন, একটু দোয়া করে দেন আল্লাহর কাছে। মূসা আলাইহিস সালাম বলছেন, ও তোমাদের এত দামি খাবারেও জি ভরে না? ঠিক আছে, এই যে পাহাড় রয়েছে, এই পাহাড় থেকে কিছুটা দূর গেলে বাইতুল মুকাদ্দাস পেয়ে যাবে, ফিলিস্তিন পেয়ে যাবে, উর্বর জমি রয়েছে। তোমরা যদি সেখানে চাষাবাদ করো, তাহলে এই জমিনে আল্লাহ রাব্বুল আলামিন অঢেল ফসল দিবেন। যখন এই কথা মূসা আলাইহিস সালাম বললেন, তখন বলছে কি যারা জানেন, মানে শর্ত লাগিয়েছিলেন মূসা আলাইহিস সালাম যে ওখানে ফসল খুব হবে। শর্ত হলো এটাই যে এটা আমাদের হাতে নেই, এটা অমুসলিমদের হাতে রয়েছে। অতএব যুদ্ধ করে তোমাদেরকে জয় করে সেই জায়গা হাসিল করতে হবে। তখন বানি ইসরাইলরা একজন নবীকে বলছে, মূসা আলাইহিস সালামকে। মূসা আলাইহিস সালামকে বলছেন, আমরা যুদ্ধ করব মানে? আপনি আর আপনার আল্লাহ যুদ্ধ করেন, আমরা যুদ্ধ করতে পারবো না। আপনার আল্লাহ আর আপনি যুদ্ধ করেন, দিয়ে ওই জমিনকে জয় করেন এবং সেই জমিনে আমরা চাষাবাদ করব। বলেন তো, কত নোংরা মিজাজের মানুষ হলে, কত জঘন্য মানুষ হলে এই কথা উচ্চারণ করতে পারে? ঘটনাটা কেন বললাম বলেন তো দেখি। আজকে মুসলিমদের মধ্যে ঐক্য হারিয়ে গিয়ে বড় বড় আলেমদেরকে, বিজ্ঞ আলেমদেরকে পর্যন্ত কটু কথা বলতে কোন রকমের দ্বিধাবোধ মনে করে না। তারা নবীকে বলেছিল, আজকে নবীকে যদিও না বলে তারা, তাহলে বড় বড় আলেম পণ্ডিত যিনারা, কোরআন হাদিসের বিজ্ঞ আলেম যিনারা, আপনি আমি করতে পারবো কি? একটা হাদিসের তর্জমা করতে পারবো। এমনও হবে যে এমন হাদিস রয়েছে যে সেই তর্জমা পর্যন্ত করতে পারবো না, অর্থ পর্যন্ত করতে পারবো না। আমাদের অবস্থা এমনই। আবার যেই মানুষটি গালিগালাজ করছে, কটু কথা বলছে, তর্জমা তো দূরের কথা, মানে তো দূরের কথা, সঠিকভাবে কোরআন তেলাওয়াত করতে পারবে না। অথচ একজন মহাপণ্ডিতকে গালিগালাজ করা হচ্ছে। বলেন বানি ইসরাইল থেকে কম আমরা? তাদের চাইতে কি কম? তাদের থেকে কম নয়। আল্লাহ রাসূল যে ভবিষ্যৎবাণী দিয়েছেন, এটা বাস্তব, আমরা স্বচক্ষে এটা দেখতে পাচ্ছি। এই জন্য আল্লাহ রাব্বুল আলামিন বলেছেন, ওয়া'তাসিমু বিহাবলিল্লাহি জামিআন ওয়া লা তাফাররাকু। তোমরা আল্লাহ রাব্বুল আলামিনের রস্সিকে, তোমরা আল্লাহ রাব্বুল আলামিনের যে কোরআন, আল্লাহ রাব্বুল আলামিনের যে বাণী, এই বাণীকে মজবুতভাবে আঁকড়ে ধরে থাকো। ওয়া লা তাফাররাকু, তোমরা মতবিরোধ করো না, তোমরা ছিটকে যাবে না, বিচ্ছিন্ন হয়ে যাবে না। যদি বিচ্ছিন্ন হয়ে যাও,
তাহলে আল্লাহ রাব্বুল আলামিন তোমার অন্তরকে বিচ্ছিন্ন করে দিবেন। মানুষ থেকে যদি বিচ্ছিন্ন হয়ে যায়, হক থেকে যদি কেউ বিচ্ছিন্ন হয়ে যায়, এটা জেনে রাখবেন তার অন্তর বিচ্ছিন্ন করে দিবেন আল্লাহ রাব্বুল আলামিন। এজন্য আল্লাহ রাব্বুল আলামিন বলছেন, ওয়াতাসিমু বিহাবলিল্লাহি জামিআন ওয়া লা তাফাররাকু, তোমরা আল্লাহ রাব্বুল আলামিনের রস্সিকে, আল্লাহ রাব্বুল আলামিনের বিধানকে মজবুত ভাবে ধারণ করো, ওয়া লা তাফাররাকু, এবং বিচ্ছিন্ন হয়ে যাবে না। বলেন তো, এই আয়াত বর্ণনা করার পরে সাহাবায়ে কিরামের কথা আল্লাহ রাব্বুল আলামিন উল্লেখ করছেন। কি উল্লেখ করছেন? যে সাহাবায়ে কিরামরা এমন একটি জায়গাতে ছিল যে একেবারে জাহান্নামের কিনারায় তারা ছিল। ছিল না? ছিল না? সমস্ত সাহাবায়ে কিরাম একেবারে জাহান্নামের কিনারায় ছিল। আল্লাহ রাব্বুল আলামিন তাদের প্রতি দয়া বর্ষণ করে, রহম বর্ষণ করে সেই জায়গা থেকে বের করে আল্লাহ রাব্বুল আলামিন জান্নাতের পথ দেখিয়ে দিলেন। ফাআনকাযাকুম মিনহা, আল্লাহ রাব্বুল আলামিন সেখান থেকে বের করেছেন, সেখান থেকে বের করে তাদেরকে জান্নাতের পথ আল্লাহ রাব্বুল আলামিন দেখিয়েছেন। বলেন তো, আজকে যদি আমরা হকটাকে না বুঝতে পারি, হয়তো বুঝতে পারিনি, হয়তো কারো কথার প্রলোভনে ছিলাম, হয়তো কারো কথায় মগ্ন হয়ে গিয়ে হককে গ্রহণ করতে পারিনি, কিন্তু আজকে বই পুস্তক পড়ে, ভালো ভালো আলেমের বক্তব্য শ্রবণ করে হকটাকে মোটামুটি হলেও জানতে পেরেছি কিংবা জানতে পারছি। আপনি জানতে পেরেছেন? আপনি চলে আসুন এই পথে, হকের পথে, হকের দিকে চলে আসুন। অবশ্যই আল্লাহ রাব্বুল আলামিন আপনার প্রতি দয়া করবেন, অবশ্যই আল্লাহ রাব্বুল আলামিন আপনার প্রতি রহম করবেন। কিন্তু হকের পথে যদি না আসেন, আল্লাহর দয়া আপনি পাবেন না। এই জন্য বলি যে পারস্পরিক সুসম্পর্ক রাখবেন। সুসম্পর্ক যখন আপনি রাখবেন, অবশ্যই হকটাকেও পেয়ে যাবেন। আজকে আমরা বলি কি, এ হানাফি, এ বেরেলভি, এ সুন্নি, এ অমুক, এ তুমুক, এই বলে বলে একেবারে মিজাজকে খারাপ করে দিয়েছি, সমাজকে খারাপ করে দিয়েছি, পুরো সোসাইটি খারাপ হয়ে গেছে। এ হানাফি, এর সাথে কথা বলা যাবে না, একে সালাম দেওয়া যাবে না। এ বেরেলভি, এর সামনে দিয়ে হাঁটা যাবে না, একে সালাম কালাম করা যাবে না। আছে না নেই? আছে। অন্য সংগঠন করে, একে কখনো সালাম দিও না। বলেন তো, এইভাবে যদি দূরে সরিয়ে দেন, তাহলে এই হকটা কোন মানুষটাকে আপনি দিবেন? যে হক আজকে বলা হচ্ছে, এই হকটা কোন মানুষটাকে কিভাবে আপনি দিবেন? তাকে সালাম দিবেন না, তার সাথে চলাফেরা করবেন না, তার কাছ দিয়ে আপনি যাবেন না, তাহলে হকটা কোন ভাইটাকে দিবেন? হক তো জানতে পারেনি, চিনতে পারেনি, হকের কাজ পর্যন্ত আসেনি। এটা আপনার দায়িত্ব, নৈতিক দায়িত্ব, যে সেই ভাইকে পর্যন্ত হকের কথা পৌঁছে দিতে হবে। এই জন্য আল্লাহ রাব্বুল আলামিন বলছেন, কঠিনভাবে এই আমার বাণীকে ধারণ করো এবং তোমরা দলে দলে, জামাতে জামাতে বেঁটে যাবে না। বেঁটে যাওয়ার মানে, যারা হক বলছি আমরা যারা হক বলছি, আমাদের মধ্যে হয়তো বেশি এটা ত্রুটি থেকে যাচ্ছে। আমরা হকে আছি না, ওই মানুষের ছোঁয়া নেওয়া যাবে না, ওই মানুষের সাথে চলাফেরা করা যাবে না। জি না, যদিও আন্তরিকতা না থাকে, তাহলে আপনার মিজাজ এইরকম তৈরি করতে হবে, এই ভাইয়ের সাথে স্বাভাবিক চলাফেরার মাধ্যমে তাকে হকের দুটি কথা বলবো, আমি যতটুকু জানি তার সামনে পেশ করব। কিন্তু না, আপনি হক জানেন, আপনি হক বুঝেন, এবং জানা বুঝার পরে আপনি হকেই প্রতিষ্ঠিত থাকলেন, হকের আলোচনা করলেন না, হককে পৌঁছালেন না। আমরাই সভা করে নিলাম এইভাবে, আমাদের সভাটুকুই বাস, এতটুকুই। জি না, এই সম্পর্কে আল্লাহ রাব্বুল আলামিন কিয়ামতের দিন জিজ্ঞেস করবেন যে নিজেদের মধ্যেই সভা করে তারা সমাপ্তি ঘটিয়েছিল সভা, অন্যদেরকে দাওয়াত দেয়নি তারা, অন্যদেরকে কোনোদিন হকের কথা বলেনি তারা। এর জন্য জবাব অবশ্যই আল্লাহ রাব্বুল আলামিনকে দিতে হবে।
আপনি থাকবেন কোথায়? কিয়ামতের দিন বাঁচতে পারবেন না। যদিও আজকে বেঁচে যাই, বেরিয়ে যাই আমরা, কিয়ামতের দিন আল্লাহ রাব্বুল আলামিন আপনাকে ছাড়বে না। তোমার পরিবারেই হক ঢুকে থাকবে, তোমার ঘরেই হক ঢুকে থাকবে, নাকি বাইরে বেরোবে? এই জন্যে ঐক্যবদ্ধতার সাথে আমাদের সকলকে দিনের কাজ চালিয়ে যেতে হবে। আমি পূর্বেই বলেছি যে একজন মানুষ অপর মানুষের সাথে আন্তরিকতা না থাকতে পারে আকীদাগত দিক থেকে, কিন্তু হককে পৌঁছে দিব তার কাছে, এই মিজাজ আপনাকে আমাকে তৈরি করতে হবে। আল্লাহ রসুল জনাব মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনি বলছেন, লা ইয়াদখুলুনাল জান্নাতা হাত্তা তুমিনু, তোমরা জান্নাতে যাবে না ততক্ষণ পর্যন্ত যতক্ষণ পর্যন্ত মুমিন না হয়ে গিয়েছো। আমরা সকলেই কিন্তু মুমিন দাবি করি না? সকলেই দাবি করি। রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলছেন, লা ইয়াদখুলুনাল জান্নাতা হাত্তা তুমিনু, তোমরা জান্নাতে যাবে না ততক্ষণ পর্যন্ত যতক্ষণ পর্যন্ত মুমিন না হয়ে গেছো। ওয়ালা তুমিনু হাত্তা তাহাব্বু, এবং তোমরা মুমিন হবে না ততক্ষণ পর্যন্ত যতক্ষণ পর্যন্ত পারস্পরিক প্রেম, প্রীতি, ভালোবাসা, ভ্রাতৃত্ববোধ তৈরি না করতে পেরেছ। এখানে একটি বিষয় যে আল্লাহ রাব্বুল আলামিন পারস্পরিক সম্পর্কের সাথে ঈমানটাকে কিন্তু যোগ করে দিয়েছেন রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম। পারস্পরিক সম্পর্কের সাথে ঈমানকে যোগ করে দিয়েছেন। আর আপনি দেখেন যে নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের সহচরে যত সাহাবায়ে কিরাম ছিলেন, সমস্ত সাহাবায়ে কিরামদের মেল মোহাব্বত যদি আপনি দেখেন তাহলে এমনটাই দেখতে পাবেন। সমস্ত সাহাবায়ে কিরাম মনে হচ্ছে নিজের মায়ের পেটের ভাই। এই জন্য রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলছেন যে তোমরা মুমিন হতে পারবে না যতক্ষণ পর্যন্ত পারস্পরিক প্রেম, প্রীতি, ভালোবাসা, সুসম্পর্ক তৈরি না করতে পেরেছ। তারপরে রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলছেন, আলা আদুল্লুকুম আলা শাই, তোমাদেরকে এমন একটি জিনিসের কথা বলে দিব নাকি, ইযা ফাআলতুমুহু, যেটা করে নিলে ইযা ফাআলতুমুহু, যেটা করে নিলে তোমরা পারস্পরিক সম্পর্ক তৈরি করতে পারবে। সেটা কি? রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলছেন, আফশুস সালাম বাইনাকুম, বেশি বেশি করে সালামের প্রচার প্রসার ঘটাবে। এই যে একটু আগে বললাম অমুক সংগঠনের ভাই, সালাম দেওয়া যাবে না? মসজিদে এই মুসাল্লিটা আছে, কারোর সাথে কথা বলে না, আমিও বলবো না। আমার প্রতিবেশী, মানুষের সাথে তার ভালো সম্পর্ক নেই, মানুষ তাকে খারাপ বলে, আমিও তার সাথে সম্পর্ক রাখবো না, আমিও তাকে সালাম দেব না। আমরা করি না এমন কাজগুলি করি। কিন্তু রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলছেন যে তোমাদেরকে এমন একটি ওষুধের কথা, মেডিসিনের কথা বলে দিব, যেটা ব্যবহার করতে গেলে তোমাদের সুসম্পর্ক বেড়ে যাবে, তোমাদের সম্পর্ক বেড়ে যাবে। আফশুস সালাম বাইনাকুম, তোমরা আপোষে সালামের প্রচার প্রসার করো, আপোষে সালামের প্রচার প্রসার করো। বলেন তো, আমরা বাড়িতে প্রবেশ করি তো বাড়িতে নিজের মা, ভাই, বোন সব রয়েছে, তাদেরকে পর্যন্ত সালাম করি না? তার মানে বাড়িতেই সম্পর্কটা খারাপ। আপনি দেখুন, বাড়িতে সালামের চর্চা করুন, জয়বার আপনি বাড়ি ঢুকবেন, আসসালামু আলাইকুম চিনিয়ে সালাম দেন, একটা পরিবেশ তৈরি হয়ে যাবে, আলাদা পরিবেশ তৈরি হয়ে যাবে। মনে হবে যে একেবারে পরিবারটা পরিবর্তন হয়ে গেছে। আপনার ছেলেও বলবে ওয়ালাইকুম আসসালাম, আপনার স্ত্রীও বলবে ওয়ালাইকুম আসসালাম, একদিক থেকে আপনার বাবা বলছে ওয়ালাইকুম আসসালাম। বলেন তো কত সুন্দর পরিবেশটা লাগবে? লাগবে না? লাগবে। তাহলে এই আমল করা যাবে না? যাবে, করতে হবে। বাড়িতে প্রবেশ করবেন, দুয়ারে প্রবেশ করেই বলবেন আসসালামু আলাইকুম, চিলিয়ে বলবেন, সবাই শুনতে পায়, যেন আপন আপন জায়গা থেকে সবাই সালামের উত্তর দেবে।
পরিবারের মধ্যে ভ্রাতৃত্ববোধ তৈরি হবে, সুসম্পর্ক তৈরি হবে। মসজিদে কোনো মানুষকে ছোট করে দেখবেন না, কোনো মুসল্লিকে, এই মুসল্লির নামাজ হয় না, আমরা বলি না নামাজই হয় না, ঠিকভাবে নামাজই পড়ে না, এইভাবে চিলিও বলিয়েন না, ওইভাবে দুঃখ পাবে, এইভাবে বলবেন না। প্রয়োজন পড়লে গা সাহেবে বলেন, ভাই যদি রুকুটা এইভাবে করো, মৌলভী সাহেবের কাছ থেকে শুনেছি, তাহলে খুব ভালো, আপনার কথাটা মেনে নেবে। কিন্তু ওকে যদি বলেন তোমার নামাজই হয় না, তোমার রুকু ঠিক হয় না, তোমার সাজদা ঠিক হয় না, কি করে নামাজ হবে তোমার, যদি আমরা এইভাবে বলি, তাহলে সম্পর্ক ঠিক থাকবে তার সাথে? কখনোই না। সম্পর্ক ঠিক রাখার জন্যে যতগুলি মাধ্যমের প্রয়োজন রয়েছে, এই মাধ্যম অবলম্বন করতে হবে আমাকে, আপনাকে। আল্লাহ রাব্বুল আলামিনের কাছে সর্বশেষ দোয়া রাখবো, এলাহার আলামিন আমরা যেন সুসম্পর্ক বজায় রেখে জীবন যাপন করতে পারি, আর এই সম্পর্ক নিয়ে যেন আমরা সকলেই জান্নাতে ঐক্যবদ্ধভাবে একই সঙ্গে বসার তৌফিক পাই। আল্লাহ রাব্বুল আলামিন যেন এই তৌফিক ইনায়েত করেন। ওমা আলাইনা ইল্লাল বালাগ। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ।